তোমার এই মন খুব সুন্দর। তুমি কি করে জানলে যে এটা নাহারের কফির টাইম? আর তোমার টাইমিংটা সত্যি দারুণ। যখনই আমার আর নাহারের মধ্যে ঝামেলা হয় তুমি কোথা থেকে একটা যেন চলে আসো। সরি অগ্নি, আমি জানতাম না যে তুমি এখানে আছো। আর দ্বিতীয় কথা, এই কফিটা ছোট মা নাহারবাবুর জন্য পাঠিয়েছেন, আমি শুধু নিয়ে এসেছি। অগ্নি, তুমি কথায় কথায় রুহিকে কেন রাগ দেখাও? নাহার, তাহলে তুমি কথায় কথায় আমাকে রাগাও কেন? আচ্ছা ঠিক আছে, আই এম সরি বেবি। আমি তোমাকে কিছু না বলে এরকম সারপ্রাইজ প্ল্যান করেছি। আই এম সরি, মাই মিস্টেক। আই এম সরি। এক মিনিট, এই দেখো, আমাদের এটাতে পার্টিসিপেট করতে হবে একসাথে। অগ্নি, তুমি তো জানো যে আমি এসব করতে পারি না। রুহি, প্লিজ তুমি একটু নাহারকে বোঝাও না। অগ্নি, আমি বললাম তো আমি এগুলো করব না। রুহি প্লিজ, এবার তুমি কিছু বলো। তুমি তো নাহারের খুব ভালো বান্ধবী, তোমার কথা তো নাহার শুনবেই। আর দেখো না, একদম পারফেক্ট কাপল আমরা কনফার্মলি জিতবই। নাহার প্লিজ। হ্যাঁ একদম। তোমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে। আপনার এই কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত। দেখলে, এবার তো রুহিও বলে দিল, এবার তো না বলবে না। এবার এই হেলদি ফলগুলো থাকবে ফ্রিজের বাইরে, আর এর জায়গায় এই পেঁপে, আনারস, আঙুর এগুলো যাবে ফ্রিজের ভিতর, যেগুলো প্রেগন্যান্সিতে ডাক্তার একেবারে বারণ করে দেন। এবার দেখি বৌমা এই ফলগুলো খায় কিনা। এবার দেখা যাবে কত ধানে কত চাল। একজন ছিল রাজা নাহার, ওর ছিল দুটো রানী, একটা পাগলি অগ্নি আর একটা ছিল চালাক রুহি। একজন করলো রাজার জন্য ত্যাগ, আর অন্যজন আপন হলো তার। সবার নাচানোর দড়ি আমার হাতে। এবার আমি নাচাবো এই পুতুল দুটোকে নাচ। অগ্নিকে বাড়ি থেকে বার করব আমি, আচ্ছা সন্দেহ করবে রুহিকে, আর রুহি যাবে নাহারের সঙ্গে ডান্স পারফর্ম করতে, আর অগ্নি যাবে ওখানে আমার সাথে। তখন হবে নতুন গল্প। এক যে ছিল রাজা, তার ছিল দুই রানী। দুটো মরল, গল্প শেষ হলো।
এবার শুধু অগ্নির পাটা এখানে আটকাক, আর অগ্নি প্রতিযোগিতাতে যোগ দিতে পারবে না, আর পুরো সন্দেহটা যাবে রুহির ওপর। ঠাম্মা, তুমি এরকম নিচে ঝুঁকে কি করছিলে? আরে ওই আমার চুটিটা খুলে গেছিল, ওইটাই ঠিক করছিলাম। ঠাম্মা, তাহলে আমার জুতোটা নাও তুমি। এই আরে নাও। না না, আমি তোমার কি করে এখন আমি ঠিক করে নিয়েছি। অবনী, একটা কাজ কর না, এক গ্লাস জল নিয়ে আয় না, খুব তেষ্টা পেয়েছে। এক্ষুনি আনছি। 1 মিনিট, শুধু জল নয়, একটু লেবুর শরবত করে আন, আমার ঘরেতে নিয়ে আসিস না। আচ্ছা, এক্ষুনি আনছি। এখানে খুব আলো, অন্ধকার করতে গেলে তো লাইটটাকে অফ করতে হবে। এই জায়গায় এত অন্ধকার কেন? এটা তো রুহির গলা, রুহি যদি আটকে যায় তাহলে তো আমার পুরো প্ল্যান ফেল হয়ে যাবে। আমি তো মোবাইলটাও নিয়ে আসিনি, এবার কি করব আমি? খুব সাবধানে অগ্নির ঘরের দিকে যেতে হবে। অগ্নিও এসে গেছে, এবার হবে মজা। আওয়াজটা তো অগ্নি, তুমি এখানে আছো? হ্যাঁ রুহি, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি কি আমার ইমিউনিটি ড্রিঙ্ক এনেছো? হ্যাঁ আমি এনেছি, কিন্তু এখানে এত অন্ধকার তো সেই জন্য একটু আসতে দেরি হচ্ছে। আরে ডোন্ট ওয়ারি, আমি এই বাড়িতে অনেক দিন আছি, এই বাড়ির প্রতিটা কোণা খুব ভালো চিনি। তুমি ওখানে ওয়েট করো, আমি আসছি তোমার কাছে। হ্যাঁ অগ্নি, অগ্নি তুমি মোবাইল নিয়ে এসেছো এখানে? হ্যাঁ, তো প্লিজ তোমার মোবাইলে টর্চটা অন করবে, কারণ ভীষণ অন্ধকার এখানে। তোমার যদি আঘাত লেগে যায় তাহলে তোমার ডান্স পারফরমেন্সে তো প্রবলেম হতে পারে। তুমি প্লিজ অন করে নাও। হ্যাঁ আমি অন করছি। কি ভালো হলো যে তুমি টর্চ অন করতে বললে, নইলে আজকে আমার একটা পায়ে ব্যথা লেগে যেত আর একটা পা দিয়েই ডান্স করতে হতো। এটা এখানে কি রাখলো? এখানে তো কোনো ইঁদুরও নেই, তাহলে কোনো কাজের লোক রেখেছে। তুমি আমাকে ইমিউনিটি ড্রিঙ্কটা দাও।
এই রুহি তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। আহ! আহ! এবার বৌমার আসল সত্যিটা জানা যাবে। একেবারে হাতে নাতে ধরবো ওকে। আমার ফোনটা চার্জ হয়ে গেছে, এবার এটা দিয়ে ওর ভিডিও বানাবো আর বাড়িতে সবাইকে দেখাবো। চল পুনম। Three, 2, 1. এই ধরা পড়েছে, চুরি ধরা পড়েছে, চুরি। কি হয়েছে ঠাম্মি? কার চুরি ধরা পড়েছে? আর তুমি এইভাবে কেন ভিতরে এলে? আর দিদা, তুমি কিসের ভিডিও বানাচ্ছিলে? আরে আমি ভাবলাম এখানে তোরা বসে আমার নিন্দে করছিস, সেই জন্য আমি তোদের ভিডিও বানাতে এসেছিলাম, তোদের দুজনকে হাতে নাতে ধরতে। কি ঠাম্মি, তুমিও না? আমি জুহি দিদির সামনে কি তোমার নিন্দে করব? সেটা তো শুধু আমি আমার মায়ের সাথেই করি। বৌমা, হ্যাঁ ঠাম্মি। তুমি পেঁপে খাচ্ছ না? ঠাম্মি, তুমি এত বুদ্ধিমতী, তাও এইরকম প্রশ্ন করছো? ভুলে যাচ্ছ নাকি প্রেগন্যান্সিতে পেঁপে খেতে নেই? মাথা থেকে বেরিয়ে গেছে। ও তো জুহি দিদি খাবে, তাই আমি পেঁপে নিয়ে এসেছি। আর জুহি দিদি না আমার জন্য মার্কেট থেকে মিষ্টি দই নিয়ে এসেছে, খুব টেস্টি। তুমি খাবে? না, তুমি খাও, খাও। জানি ঠাম্মি যে তোমার সন্দেহ হচ্ছে আমি প্রেগনেন্ট নই বলে, কিন্তু তোমার এই সন্দেহ আমি কোনোদিনও সত্যি হতে দেব না। আরে এটা আবার কি? আঙ্কেল, এটা চারদিকে ঘোরা একটা পোডিয়াম। এটাতে দাঁড়িয়ে তুমি ক্যামেরার দিকে দেখলে না, ক্যামেরাটা চারদিকে ঘুরে তোমার ভিডিও করবে। আসলে ওই জুটির কম্পিটিশনটার জন্য আমার আর নাহারের একটা ভিডিওর প্রয়োজন, তাই আমি এটা বানিয়েছি যাতে আমাদের একটা পারফেক্ট ভিডিও হয়। এই শোনো না, আমিও তোমার সঙ্গে এটার উপর একটা ভিডিও তৈরি করব। আরে দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একদম ডান। আঙ্কেল, আন্টি, প্রথমে তোমরা তোমাদের ভিডিওটা করে নাও, তারপর আমি আর নাহার বানাবো। না অগ্নি, আমি এসব করতে পারবো না, আমার কোনো ইন্টারেস্ট নেই। কাম অন নাহার, এতটাও বোরিং হয়ো না। আর এমনিতেও এই ভিডিওটা আমরা আমাদের কম্পিটিশনের জন্য বানাচ্ছি, আর যেদিন থেকে আমি ঠিক হয়েছি আমাদের একসাথে একটাও ভিডিও নেই। নাহার প্লিজ। ওকে, কিন্তু হ্যাঁ শুধু একটাই ভিডিও বানাবো, তার বেশি কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে, শুধু একটা ভিডিও। থ্যাংক ইউ নাহার। আউ, আমার পায়ে খুব ব্যথা করছে। আমি একটা কাজ করি, হিলটা খুলে ফেলি, যখন ভিডিওটা করব তখন পরে নেব। তোমরা তোলো তাড়াতাড়ি। এসো না, তুমি যাও। তুমি আগে যাও। বাবা দাঁড়াও, আমি ক্যামেরাটা অন করছি। রেডি? আমার প্ল্যানটাকে সফল করতে গেলে এই সুযোগটা কাজে লাগাতে হবে।
নেক্সট জয় বাবু, যাও। এবার আমাদের পালা, আর আমাদের ভিডিওর জন্য কিছু স্পেশাল এফেক্ট আমি গিয়ে নিয়ে আসছি। আরে অগ্নিমা, এটা আবার কি? ওয়াও, কি অগ্নি, আমাদের বেলা এটা ছিল না, এখন নিয়ে আসছো তুমি? দিস ইজ নট ফেয়ার। খুব চালাক তুমি। নাহার, তুমি এসো, আমি হিল পরে আসছি। দাঁড়াবার জায়গাটা খুব চকচকে। অগ্নি তো এখানে নিশ্চয়ই পড়বে। জুটির কম্পিটিশনে তো তোমার আর নাহারের ভিডিওর কথা ছিল, আর হলো রুহি আর নাহারের। কি আশ্চর্য না? অগ্নি, অগ্নি, সাবধানে বসো। নাহার, আমার পায়ে খুব ব্যথা করছে। মনে হচ্ছে মুচকে গেছে। আমি তোমার জন্য আইস ব্যাগ নিয়ে আসছি। দাও অগ্নি, আমি তোমার পায়ে আইস ব্যাগ লাগিয়ে দিচ্ছি, তোমার দেখবে আরাম হবে। আমি তোমার হাত থেকে কিছুই চাই না। অগ্নি, এটা কেমন ব্যবহার? তুমি নিজের রাগ রুহিকে কেন দেখাচ্ছ? যদি ওর লেগে যেত তাহলে?
নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তো কোনো চিন্তাই নেই তোমার। আমার পায়ে যে ব্যথা করছে তার আরে তো এতে রুহির কি ভুল ছিল? রুহি ইচ্ছে করে কাপল ভিডিওতে আমার জায়গা নিয়েছে। অগ্নি তুমি কোনো কথা বলো না, ওকে? হ্যাঁ অগ্নি, এতে রুহির কোনো দোষ নেই। অগ্নি, আমায় বিশ্বাস করো, আমি কেন তোমার জায়গা নিতে চাইবো? আর তুমি পড়ে যাচ্ছিলে, তোমার সঙ্গে সঙ্গে নাহার বাবুও পড়ে যাচ্ছিলেন। আমি শুধু ওনাকে বাঁচানোর চেষ্টা করেছি, আর জানি না কি করে ওটা সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। আমি সত্যিই কিছু জানি না, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। যদি পোডিয়াম নিজেই ঘুরতে শুরু করেছিল তাহলে তুমি নেমে যেতে। ভিডিও বানানোর কি দরকার ছিল? অগ্নি, ওই পোডিয়ামে আমিও দাঁড়িয়ে ছিলাম, ওটা হঠাৎ করে চলায় আমরা কিছুই বুঝতে পারিনি, দুজনেই শক ছিলাম, আর কেউ এটা জানতো না যে তুমি পড়ে যেতে চলেছো। তাই এমন কিছু অপবাদ দিও না রুহির উপর যে বিষয়ে ও কিছু জানেই না। আর আজকাল কোনো কিছু ভুল হলে তুমি সোজা রুহির দিকে আঙুল তোলো, কেন? এতে ওর কি ভুল ছিল? এক্ষুনি তোমার ব্যবহারের জন্য তুমি রুহির কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাও অগ্নি, অগ্নি ক্ষমা চাও।